গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি তোমাদের সঙ্গে আরও একটা ব্লগ নিয়ে চলে এসেছি ভুবনেশ্বরের। আমি কিছুদিন আগেই ভুবনেশ্বর গেছিলাম, আর এখানে বেরিয়ে পড়েছে আমরা ঘুরতে গিয়েছিলাম কিছু মন্দিরে। তো এবার এখানে অটো ধরে সকাল সকালই বেরিয়ে গেছিলাম। তো দেখতেই পাচ্ছ এখানে আমরা একটা মন্দির দেখতে পেয়েছিলাম রাস্তার সোজা। তারপর এই যে মন্দিরটা দূর থেকে খুব ভালো লাগছিল, কিন্তু আমরা ওটাই যেতে পারিনি। যাই হোক, তো এবার আস্তে আস্তে আমরা যাচ্ছি বাকি মন্দিরগুলো দেখতে। এই প্রথম মন্দিরে আমরা চলে এসেছি। এটা কোনো একটা ঠাকুরের মন্দির ছিল, বেশ কালী ঠাকুর বা কিছু একটা হবে। এটা একজনের ঘরের মন্দির। এবার পণ্ডিত দিয়ে এখানে পুজো করানো হয়। দেখতেই পাচ্ছ চলে এসেছি। এখানে বেশ ভালো ছিল। এর পিছনে একটা নার্সারিও ছিল। নার্সারিতে আমরা যাইনি, বাস এখানেই দেখে চলে এসেছি। আর এই যে এখানে টিকা দিয়ে দিল। তারপর দেখতেই পাচ্ছ খুবই ভালো মন্দিরটা ছিল। তারপর আমরা রাস্তায় যেতে যেতে আমরা আরও একটা মন্দির দেখতে পাই। এখানে অনেক রকমেরই ঠাকুর ছিল, বজরংবলী, তারপর রাধাকৃষ্ণ, তারপর আরও অনেক কিছু শিব ঠাকুরের ওইসব ছিল, আরও অনেক কিছু। তো সব দেখছিলাম। এখানে এখানে আমরা প্রদীপও দান করেছিলাম, কিন্তু ওটা আমি আর ভিডিও করিনি। দেখতেই পাচ্ছ। আর সাইডের দিকে আছে বজরংবলী। এখানে না অনেকগুলো গণেশ ঠাকুরও ছিল। এই যে বজরংবলী, এখানে দেখতেই পাচ্ছ বজরংবলীও ছিল। এবার বাইরের দিকে ছিল প্রদীপ দেওয়ার জন্য। এই যে এখানে চলে এসেছি। তারপর এবার আমরা আরও একটা জায়গা চলে এসেছি। এখানে বৌদ্ধদেবের, গৌতম বুদ্ধর ইয়ের আর কি একটা জায়গা ছিল। এখানেই মানে গৌতম বুদ্ধ এসে করে অনেক কিছু লিখেছিলেন, বলেছিলেন আর কি। এটা মেনলি একটা পাহাড়, যেখানে কেটে কেটে অনেক কিছু গাছ টাছ আছে, গাছ লাগানো আছে, জায়গা করা আছে নানা রকমের গাছ। এখানে একটা পাথরও আছে, যেখানে গৌতম বুদ্ধ নিজের হাতের লিখায় অনেক কিছু লিখেছিলেন। সেগুলো অবশ্য বোঝা যায়নি কি বলতে চেয়েছেন, এখনও কেউ পড়তে পারেনি। কিন্তু এখানে ওরকম একটা পাথর আছে যেটা লিখেছেন তিনি নিজের হাতের লেখায়। ওটা এখনও আছে। ওটা আমি পরের ভিডিওতে পারলে তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই। তো এখন এমনি এটাই দেখতে থাকো। এখানে আরও অনেক বড় বড় পাহাড় টাহাড় ছিল, গাছ ছিল, সবই আমরা দেখছিলাম একটু একটু করে, আস্তে আস্তে করে। পাহাড়টাই কেটে করে করা হয়েছে এটা। এরপর আমি উপরের দিকে উঠছিলাম পাহাড়ের ওদিকে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। বাই।